আখি তুমি আমার কমেন্টটা পড়ো, তুমি আর কোনোদিন কাউকে নিয়ে পোস্ট করবে না। আমি কখনোই কাউকে নিয়ে মানে পোস্ট করি না, ঠিক আছে? আমি কখনোই কাউকে ইন্ডিকেট করে মানে পোস্ট করি না। যেই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেইটাই হচ্ছে আমি শেয়ার করছি। আখির বাচ্চা আখি, ও আখি আখি আহাদের বউ তিশা সতীন আখি, এই লাইভের মাধ্যমে আবারও বলছি, আমাকে রাগাবেন না। আমি এখন টনিকে নিয়ে ব্যস্ত আছি, আমি আপনাকে নিয়ে ঘাটাতে চাচ্ছি না। কাউকে খোঁচা দিয়ে পোস্ট করবেন না, একদম কিন্তু বর্ষার মতো অবস্থা করবো। লাইভে এসে কান্নাকাটি করে কারো সিম্পাতি পাবেন না, শুধু এতটুকুন বলে দিলাম। বাড়াবাড়ি কম করেন আপনারা। ওর সতীনের কাছে যাবো আর হচ্ছে গ্রামের বাড়ি যাবো, আমি সময় নিচ্ছি। কোথাও যাইতে হবে না, যাইতে হবে না, অলরেডি আমার কাছে চলে আসছে সব। এই মেয়েটা এখন পর্যন্ত পরকীয়া করে বেড়ায়, জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত কাজই বিবাহিত মানুষের পিছু পিছু ঘোরা, এখন পর্যন্ত করে, এখনো বিবাহিত বাচ্চাওয়ালার সাথে ঘুরে। কত বড় স্টুপিড বাচ্চা একটা কোলে নিয়ে সিম্পাতি নিয়ে মানুষের ফাইজলামি শুরু করে দিচ্ছে ফেসবুকের মধ্যে। এসে না ভদ্রভাবে কাজ করে খাও বাবা, তুমি গরিব মানুষ, ডাল ভাত খাও, কোনো সমস্যা নাই, আমার হিংসা লাগবে না। তুমি কোটি টাকা ইনকাম করো, কোনো আফসোস নাই, কিন্তু আমি কি করেছি? আমি কি করেছি? দিবে না কাউকে, ভদ্র মতন ভদ্র কাজ করে খাও, কাউকে খোঁচা দিবে না। খোঁচা দিবা তো একেবারে কিন্তু সুলতানা কিন্তু চিন্তাছো না। কিছুদিন আগে টনির পাশে দাঁড়িয়ে টনিকে নিয়ে একটি পোস্ট করেছিল আখি আক্তার এবং মৌসুলতানাকে নিম্ন রুচির মানুষ হিসাবে দাবি করেছিল আখি আক্তার। অবশেষে এবার সেই মৌসুলতানার কাছে ক্ষমা চাইতে হলো তাকে। একটি লাইভ ভিডিওর মাধ্যমে মৌসুলতানা আখিকে যা তা ভাবে গালাগালি দিয়েছে। গরিবের বাচ্চা, ফিরিন্নির মেয়ে এবং পরকীয়ার রানী নানানভাবে তাকে অপমান করেছে এবং দুঃখজনক কথা বলেছে। তাই তো এবার লাইভ ভিডিওতে এসে আখি বলে, আমি কারোর ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আমার টনির বিষয়টি নিয়ে খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল সে অসহায়, তার জন্যই আমি পোস্ট করেছি। আমি ভাবতে পারিনি পরবর্তীতে পাল্টা আমাকে এতটা অপমানজনক কথা সহ্য করতে হবে। আসলে আমি অন্যায় কখনো মেনে নিতে পারিনি।